২০-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক ৬টি কাজে নানা অনিয়ম ও দুর্নীতির দেখা মিলেছে। পান্তিতা কচাতলা রাস্তায় ৩০,০০০ টাকার একটি আরসিসি পাইপ স্থাপন দেখিয়ে ৩০,০০০ টাকা উত্তোলন করলেও স্থাপন হয়নি আরসিসি পাইপ। কচাতলা থেকে খেলার মাঠ পর্যন্ত এখানে কি কোনো আরসিসি পিলার বা ওই যে পানি নিষ্কাশনের জন্য যে পোল হয় ইচড়বাহা মহাশ্মশানে পশ্চিম পাশের গর্তে বালু ভরাট বরাদ্দ রয়েছে ৫ মেট্রিক টন টিয়ার চাউল, কিন্তু বরাদ্দের চাউল উত্তোলন করলেও নামমাত্র বালি ভরাট হয়েছে। এদিকে একই প্রতিষ্ঠানের দুটি নাম ব্যবহার করে শালিয়ার ভিটা মহাশ্মশান উন্নয়ন বাবদ ২ লক্ষ টাকা উত্তোলন করলেও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি মহাশ্মশানে। ইউনিয়নের বাঁশবিটা খালের ব্রিজের উভয় পাশের মাটি ভরাট ও জিতেন বিশ্বাসের বাড়ি হতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি দ্বারা ২ লক্ষ টাকার উন্নয়নের কথা থাকলেও ব্রিজে চলাচল করতে পারছে না গ্রামবাসী। আমাদের এই ব্রিজটা করা এটা সরকারি প্রকল্পে, কিন্তু এখানে যে দুই পারে মাটি দেওয়ার যে পরিমাণে কথা সেই মাটিটা আমাদের দেওয়া হয়নি। আমরা কোনো গাড়ি ঘোড়া নিয়ে পার হইতেও পারি না, কি এই পারে থেকে ওই পারে হেঁটে যেতে হয়, তাও হেঁটে ঝুঁকিপূর্ণভাবে হেঁটে যাচ্ছি। এটা যদি আমাদের হয় তাহলে আমাদের ব্রিজ করার কি মানে হইল? ব্রিজ আমাদের দরকার নেই, ব্রিজ ওটাই নিয়ে চলে যাবে। আমাদের দুই পাশে মাটি দেওয়ার কথা, কিন্তু এই মাটি না দিয়ে বালিও দিচ্ছে, সে বালিও নাই। এ মাটি ও বালি দেওয়ার কি মানে? আপনার কি মনে হয় যে এখানে এই প্রকল্পটা আমাদের কোনো নিয়মের মধ্যে আসেনি, এখানে পুরো জালিয়াতি বা দুর্নীতির ভিতরে এই কাজটা হয়েছে। আমরা এর সঠিক দিচ্ছি। ব্রিজের দুই পাশের বেহাল দশায় স্কুল পড়ুয়া শিশুরা ভয়ে ব্রিজে চলাচল করতে পারছে না, এমনটাই অভিযোগ করলেন শিশু বাচ্চারা। ভাঙার কারণে স্কুলে যেতে কষ্ট হয়। জিতেন বিশ্বাসের বাড়ি হতে মুকুল বিশ্বাসের বাড়ি পর্যন্ত রাস্তায় দেওয়া হয়নি সরকারিভাবে কোনো মাটি। স্থানীয় গ্রামবাসী তাদের নিজেদের মাটি দিয়েই রাস্তায় চলাচলের ব্যবস্থা করেছেন, এমনটাই জানান স্থানীয় গ্রামবাসী। আমাদের মাটি কাটিয়ে এই জায়গায় দিয়ে আইছে, রোডে কোনো মাটি ছিল না, রাস্তায় কোনো মাটি ছিল না, পরবর্তী আপনাদের মাটি কেটে দিছে সব জায়গাটা। তো ইটে সলিং করে উঠিয়ে নিয়েছেন বরাদ্দকৃত ১,৫০,০০০ টাকা। এখান থেকে কচাতলা হইতে যে এই খেলার মাঠ পর্যন্ত যে রাস্তাটি হওয়ার কথা ছিল এটা হয়নি, আর যে আরসিটি পাইপটা দেওয়ার কথা ছিল ওটা দেয়নি। পরিষ্কার এরা তো কি করেছে ওরাই জানে, লুটি ফুটি তো খাবেই না, খালি বাঁচবে কি এরা। রাস্তা কি পুরোটা যে মাঠ পর্যন্ত হওয়ার কথা ছিল সে পর্যন্ত কি না সলিং হয়েছে? হয়নি। পান্তিতা মুলিয়া খেয়াঘাটে পান্তিতা নদীর পাড়ে যাত্রী ছাউনি উন্নয়নে ২ লক্ষ টাকা বরাদ্দ আনলেও ছোঁয়া লাগেনি কোনো উন্নয়নের। এই খেয়াঘাটে এই বছর আমি খেয়া পাচ্ছি, এর বিগত দিন আগে এই যাত্রী ছাউনি ৮-১০ বছর আগে হয়েছে, এরপরে আমি এখন কোনো কাজ দেখিনি। এদিকে নড়াইল সদর পিআইও অফিসার জানান, আমাদের অফিস থেকে এ ধরনের বরাদ্দ দেওয়া হয়নি, তবে সাংবাদিকদেরকে ম্যানেজ করার চেষ্টায় ব্যর্থ হয়ে ক্যামেরার সামনে আসলেন মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন অধিকারী। আমার এই ইউনিয়নের যে ৫টা প্রকল্প, কিছু ত্রাণের, কিছু এলজিডির, এই প্রকল্প ৫টা প্রকল্পের মধ্যে ২টো হচ্ছে এলজিডির, ৩টে হচ্ছে ত্রাণের। তার মধ্যে ৩ জায়গায় মাটির কাজ আছে। আমি ১ বছর আগে মাটি বালু দিয়ে ভরাট করছি, একটা রাস্তা মাটি দিয়ে কাটছি। আমার যে সেগুলো আছে প্রাপ্য অনুযায়ী আমি বাস্তব হয়ে গেছি। আরসিসির পাইপটা আমি ওখানে ওই যে ওটা হচ্ছে এলজিডির, মনে হয় এলজিডির